বুঝছি, হাঁটতে তোমার খুব কষ্ট হইতেছে। আর কতক্ষণ হাঁটুন লাগবো, অনেক কষ্ট হইতেছে। একটা গাড়ি নেন না। এই রাস্তায় আসলে গাড়ি পাওয়া যায় না, বেশি দূর নাই, এই যে এসে পড়ছে সামনে। আসো, তুমি এক কাম করো, তোমার জুতাটি খুলে আমার হাতে দাও, তাহলে হাঁটতে সুবিধা হইব, ব্যথা লাগবো না। আর দরকার নাই, আয় তো পড়ছি, চলেন। আচ্ছা, আমার উপরে বড় দাও বেশি করে। আমি এই যে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। এই শুধু তোর সাথে এটা কিডা? মহাজন, আপনারা কইছিলাম না মায়া দেখতে যাবো, মায়া দেখতে যে পছন্দ হয়ে গেছে, কথাবার্তা মিলে গেছে, পরে বিয়ে করে লইয়া পড়ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, বিয়া করছস, খুব একটা ভালো কাম করছস। হ্যাঁ, বড় হইছস, বড় হইলে পরে তো বিয়া করুন লাগে। আর বিয়া করা তো একটা ফরজ কাজ, যেমন এই যে ফরজ কাজ করছস, এখন মনে কর কাজে কামে সব দিকে কিন্তু মন বসবো, আর সংসারে মনে করো যে বরকত খালি ঢাইলা করবো। হ্যাঁ মহাজন, আমার নিয়ে দোয়া করেন, আমি জানি মায়ের আর বউরে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আর শোনো বৌমা, তুমি তো আসলে নতুন বউ, তোমার তো আসলে আমার কোয়া ঠিক না, তারপরে কইতে হয়। এই যে তোমার শাশুড়ি একটু দেখো, কার শাশুড়ি বুড়া মানুষ, তোমার স্বামীটারে কষ্ট করে মানুষ করছে। আজকাল তো আবার পোলা মানে নতুন বিয়া করে সাইরেই কয়দিন পরেই ভাগাভাগি হয়ে যায়। তোমরা যেন আবার এইগুলা কইরো না, বুঝছো? জি, আমাকে লাগে দোয়া করেন, আমার মাথায় যেন কোনো সময় এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা না আসে। আমি আমার স্বামীরে আর আমার শাশুড়ি নিয়ে যাতে ভালো থাকতে পারি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো সুজন, কত সুন্দর বউ তুই বিয়ে করতে পারছস। সুজন, খুব ভালো কাম করছিস। তোর মাটা তোরে নিয়া কত কষ্ট করলো, সেই ছোট্টবেলায় তোর বাবাটা মরে গেছে, আর তোর মুখের দিকে চাইয়া তোর মা কোনো দ্বিতীয় বিয়া দিয়া বইল না, খালি তোরেই মানুষ করলো। ভালো করছো বাবা, এখন বিয়া করছো, মায়ের একটু দেখো, মায়ের একটু আদর যত্ন করো, সেবা যত্ন করো। মহাজন, আমার বাপ তো মরছে আমি যখন ছোট ছিলাম তখন, আপনারাই তো আমার কুলে পিঠা করে মানুষ করছেন, আপনারা আমার লিগে দোয়া করেন। সুজন, এই রাস্তার মধ্যে নতুন বউ নিয়ে এত কথাবার্তা কোনের দরকার নাই। তুই বউ নিয়ে যা, আমি অন্য একদিন তোর বাড়িতে যাইয়া আমি তোর বউটার একটু ভালো করে দেখে আসবানি। এই দাঁড়ায় আছে কেন, মুরব্বী মানুষ, বাপের বয়স, সালাম করুন। আরে না না না, থাক মা, আমার সালাম করতে হইব না, আমি মন থেকে এমনি দোয়া করি, কারণ তোমরা হইলো নব দম্পতি, তোমাকে ভবিষ্যৎ যেমন সুখী হয়। তোমরা যা বেজালে ফালাইয়া দেও না। এই যে না, আমি খুশি হইয়া তোমারে দিলাম। কিরে সুজন, ভোরে কস না, টাকাটা নিতে ক। নাও টাকাটা নাও। নাও নাও, এই তো, তুমি আবার টাকা না দিলে তো আমার আবার অমঙ্গল হইব। সুজন, এই আজকে তো নতুন বিয়া করে নিয়ে আইসস, আজকে যদিও আমার কাম কাজ একটু বেশি আসিল, জায়গা থাকা আমি ওগুলা পোলা বান্ধি আমি করাই নেবনি, আজকে বউরে সময় দাও, কিন্তু আগামীকালকে কাজে যাইতে কিন্তু ভুলো না, সকাল সকালে কামে যাইব। আচ্ছা মহাজন, তাহলে আমি যাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে ফরান একেবারে শান্তি হয়ে গেল। এই সুজন আমার বাড়িতে কামলা দেয়, তার বউটা কি সুন্দর, মনে হইতেছে ভারতীয় শ্রীদেবী। একটু চলে আসছি। মা, কেটা সুজন না? এই তো আমি রান্নাঘর বাজান আইতাছি। কিরে বাপ, তুই গেলি মাইয়া দেখতে, তোর পাশে নতুন বউ, ঘটনাটা কি? হ্যাঁ মা, তুমি তো মন্টু চাচারে চিনোই, যেটা ধরে এটা ছাড়ে না, নিয়ে গেছে মাইয়া দেখতে, এগুলো কথা মাথায় মিলাই গেছে গা, আমারও তার খুব পছন্দ হয়েছে, পরে আজকে বিয়ে পড়াই দিছে। তোমার কুয়েও পারি না, তোমার তো মোবাইল নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাম করছিস বাজান। তা বাজান, আমি তো তোর কোনো টাকা পয়সা দেইনি, কাজের বিল, বিয়ার খরচ তুই কেমনে জোগাড় করলি বাজান?
খরচপাতির মধ্যে হয়েছে কি মা, সাইফুল ভাই করে ট্রেনিং গেছিল, ওইটা দিয়ে যে কাজের বিল দিছে, আর ওই যে এলাকার মধ্যে তোমার পান বাতাসা খাওয়ান লাগে এটি দিছাল, পাঞ্জাবি টাঞ্জাবি সব এর বাপেই কিনে দিছে। ও ও, বুঝছি বুঝছি, যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা চলো। আম্মা, এখন থেকে আমি এই বাড়িতে চলে আইছি, আপনার আর কোনো কষ্ট করণ লাগবো না, আপনি এই অসুস্থ শরীর নিয়ে রান্ধন বাড়ন লাগবো না, এখন থেকে আমার দেখাই দিবেন, আমি সব কিছু করুন। বৌমা, তোমার কথা শুনে মনে হইতাছে তুমি আমার পোলার বউ না, তুমি আমার পেটের মাইয়া। সুজন রে, তুই তো আমার বৌমা আনিস নেই, আমার মাইয়া আনছস। বৌমা শোনো, তুমি তো আজ নতুন আইছো, আজকে রান্নাটা আমি করি, আর কি বা রান্না করুম, ওই যে ডাল আর আলু ভর্তা, এইটা দিয়ে তোমরা খাইয়ে লইও, রাইতে আমি ব্যবস্থা করুম না, তখনই তুমি রান্না বান্না করো মা। কেন মা, আপনি মাত্র কি কইলেন আমি আপনার মাইয়া, ঘরে মাইয়া আনছেন, তো মাইয়া থাকতে কি মা কষ্ট করবো সেটা মাইয়া মাইনা নিতে পারবো? আপনার কিচ্ছু করণ লাগবো না, কইলাম তো আমি নতুন মানুষ, ওরকমভাবে কোনো সময় সংসার কেমনে সামলাইতে হয় জানি না, আমার খালি আপনি দেখাই দিন, আমি ঠিক সেমনি সেমনি করুম। আমি জামা কাপড় পাল্টায় আসি, তারপর আমি রান্নু, আপনি আমি আর আপনার পোলা তিনজন একটা বইয়া খামু। পাগলি ভাইয়া কয় কি, হ্যাঁ মাশাল্লাহ। শোনো, তুমি শাড়ি পাল্টাই আসো, আমি রান্নাঘরে আছি। এই যে দেখো মা, তোমার লোক কথা কইতে কইতে ভুলে গেছি গে, নতুন মা সালাম করো। থাক মা থাক, বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো, থাক। মাশাল্লাহ, তুই তো দেখতেছি আমার ঘরে পরি ধরে নিয়ে আইছস, আমার ভাঙা ঘরে চাঁদের আলো। বৌমা, তুমি ঘরে যাও, যে শাড়িটা পাল্টাই আসো, আমি রান্নাঘরে আছি। আচ্ছা মা, ঠিক আছে নিয়ে যাও, চলো। নিয়ে যাও। এই নে নে খা খা। ভাবি ভাবি জানেন কি হয়েছে? কি হয়েছে? ওই পশ্চিম পাড়ার সুজন আছে না, সুজন একটা বিয়ে করে নিয়ে আসছে। আহ কি সুন্দর, ওর বোর পাশে দাঁড়াইলে আপনারে কেন কাউরে খুঁজে পাওয়া যাবো না। এটা কি করলি তুই? আমি এই গ্রামে বউ হয়ে আসছি, আমার লাগান সুন্দর কেউ নাই। এত সুন্দর বউ এই গ্রামেই নাই ভাবি। এ আবার এত সুন্দর, চল দেখি। আহেন ভাবি। কই সুজন নাকি চাঁদের লাগান বউ নিয়ে আসছে, কত সুন্দরী বউ দেখি, আমার থেকেও নাকি সুন্দরী। আসসালামু আলাইকুম। হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কই তুই না কইলি সুজনের বউ মহা সুন্দরী, এ তো দেখি ময়দা সুন্দরী, এর লাহান যদি গাঢ় মেকআপ করি তা আমার তো বেশি সুন্দর লাগবো। কি হয়েছে বৌমা, তুই বাড়ির মধ্যে এসে এত চিল্লাপাল্লা শুরু করছো কেন? কি আর হইব, এলাকায় যা কানাকানি হইতাছে, মহা সুন্দরী বউ নিয়ে আইছে দেখলাম তো। যা সুন্দরী সুন্দরী না চাই, আমি একটু গতর খাটাইয়া কাম করে দেখি কাইলা হয়ে গেছি। তোমার বউরে 2 দিন কও কাম করতে, এমনি এও কালা হয়ে যাইবো। হয়েছে বৌমা, হয়েছে। আমার বৌমা সুন্দর না, আমার বৌমা কালা কুৎসিত। তুমি এক কাম করো, সন্ধ্যা হয়ে গেছে তো, তুমি আমার বাড়ি যাও। আম্মা, বাড়িতে মেহমান এসে হুট করে কিভাবে খালি মুখে বিদায় দেওয়া যায় কোন? আপনি বসেন, আমি কিছু নাস্তা দিই আপনাদের। হয়েছে, আমার খাওয়ান লাগবো না, তোমার রূপ যাবেন দেখা আমার পেট ভরে গেছে। এ সজল চল। মা, এটা কে গো? ওই যে আমাকে গ্রামের মেম্বার আছে না, এই মেম্বারের পুতের বউ। ওই দিন খেতে আহি না, ঘাস দিয়ে ভরে গেছে। আম্মা, আম্মা খাওয়ান কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে মা, আমি অক্ষরে দিতাছি, একটু খাড়াও। দেন, এই যে আপনার পোলারে দিয়েই। হ্যাঁ দাও, দেও। এই শোনো মা, তুমি কিন্তু নতুন বউ, বুঝছো? তুমি তো এই গ্রামের নতুন, তোমার ঠিক মতো যাইয়া কিন্তু। আর শোনো, তোমার মাথার কাপড়টা যেন সরে না, বুঝছো? চিন্তা করেন না মা, আমি এমন কোনো কাম করুম না যেটাতে মানুষ আপনারে খারাপ করব। আচ্ছা, আমি আপনার পোলারে খাওয়াই আহি, আপনিও গোসল করে লন, আর সেটা দিই মা মাইয়া এক লগে খাবো। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা যাও। ঘোড়ার ডিমের বীজ দেয় ওরা, বীজে বলে ঘাস মরবো, ঘাস মনে আরো ভিটামিন পাইছে। কি ব্যাপার? তোমার তো এলাকায় কখনো দেখি নাই, আমি এই এলাকার মাইয়া বউ সব লোকজনই চিনি। আমার কাছে যে তো তোমার নতুন মনে হইতেছে, তাহলে মনে হয় তুমি এই এলাকায় নতুন।
কই থেকে আইছো আর কার বাড়িতে আইছো? না, আমি সুজন গো বাড়ির। ও সুজন, কোন সুজন? এলাকায় তো আমাকে অনেক সুজন আছে। ওই যে উত্তরপাড়ার সুজন, মহাজনের বাড়িতে কাম করে। ও ও ও, বুঝছি বুঝছি বুঝছি, ওই সুজনের বাড়িতে আইছো। তা তুমি সুজনের খালাতো বোন নাকি মামাতো বোন? না, খালা তো বোনও না, মামা তো বোনও না, আসলে আমি সুজনের বউ। সুজনের বউ? সুজন তো কইছিল যে বিয়ে করব, কিন্তু সুজন যে বিয়ে করলে আমার একটু জানাইলও না। যাক, গরিবের ঘরে যে এরকম সুন্দর একটা চাঁদের আলো পড়বো এটা আসলে আমার কিন্তু জানা ছিল না। অবেলায় এই ভর দুপুরে কই যাইতেছেন? সুজন মাঠে কাম করতেছে তো, ওর লেগে খাওয়ান নিয়ে যাইতেছিলাম। আচ্ছা আচ্ছা, সুজন রে খাওয়ান দিতে যেতেছেন? সুজন তো বিয়ে করলো, দাওয়া তো খাওয়াইল না। আমি কিন্তু একটু নির্লজ্জ আছি, ও বিয়ের দাওয়াত খায় নাই তাতে কি হয়েছে? ওর নতুন বইয়ের হাতের খাওয়ানটা তো খাইতে পারি, কি কন? আমি কিন্তু সুজন রে কইয়া আপনার হাতে রান্না কিন্তু আপনার বাসায় গিয়া তিনজনে মিলানো ওই ভাগে ভুগে খাইলাম। জি, আসি আমি। সুজন কামলার বাচ্চা কামলা, আর আমি হইলাম মেম্বরের পোলা। টাকা পয়সা কোনো দিকেই কম নাই, দুঃখ শুধু একটাই, শালার আমি কিনা পাইলাম কালা বউ, আর ওই কামলাই পেল এত সুন্দর একটা পরী। না, এর ব্যবস্থা কিছু একটা করতে দিব। তুমি কেন, কি যে এক অবস্থা জীবন। কি গো, খালি গান গাইলে হইব? খাওন লাগবো না? কি ব্যাপার, নতুন বউ খেতে? কি আর করমু, আমার জামাই তো চকে কাম করতেছে, তার লাগে তো আমার মায়া হয়। বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত খায় নাই, খাওন লাগবো না? আমার বউ আমলে খাবার নিয়ে আইছে। পরে আল্লাহ কি কয়, আহা দে। এহেন আহেন। কেদা কি আনছেন? খাওন নিয়েছি, চলো। এই জায়গায় খামো না। কেন? আমি এত কষ্ট করে খাওন নিয়ে এসে এখানে খাইবেন না কেন? আমার যে সুন্দর বউ রোদের মধ্যে খাইলে কালো হয়ে যাবো না? শোনেন, আমি না ময়দা সুন্দরী না, আমি ন্যাচারাল সুন্দরী। আমি এমনি সামনে কালো হই না, রোদে পুরা অভ্যাস আছে। আমার বউ যে ময়দা সুন্দরী না, এটা তো আর এলাকার মানুষ জানে না। তার চেয়ে বড় আমরা পাইতে যাই ছায়ের মধ্যে বই বেখাম। আমি আরো ভাবলাম আমার জামাই খেতে বয়ে বয়ে খাইবো, আর আমি দেখব। তুমি যখন কথাগুলো কইতেছ না, আর কলজের মধ্যে কেউ যদি দাগ পড়ে যেতেছে। আমার স্বপ্ন ছিল আমি মাঠে কাম করবো, আমার বউ এরকম ভাত লইয়া খেতের মধ্যে আইব। আমার বউ আইতেছে স্লো মোশনে, বাতাস ওইদিকে রাখালের বাসে সুর বাজতাছে, আমি কাম করতেছি, এর মধ্যে আমার বউ এসে আমার ডাক দিছে, ওকে শুনছো? আমি খারাইলাম, দেখলাম আমার বউ রে, আমার বউ পুরো সাবধানের মতো থাকবো। এখন যদি আমার বউ সাবধানের থেকে বেশি সুন্দর, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। জান, আমার অনেক স্বপ্ন আছিল, কিন্তু আমার স্বপ্ন তো পূরণ হয় নাই। আমার স্বপ্ন আছিল আমার জামাই হবো রাজপুত্রের মতো, ঘোড়ায় চইরা আমার নিতে আইব, আমিও তার লাগে ঘোড়ায় করে যাব। কিন্তু আপনি আইলেন কি কইরা? হাইটটা হাইটটা, আর আমারও আনলেন হাঁটায় হাঁটা, পা ব্যথা হয়ে গেছে। মনে হচ্ছে তুমি আমার রাস্তায় ওর অপমান করলা। অপমান করুম কেন? আরেকটা কথা কিন্তু কই নাই, রাজপুত্র ঠিক আছে, কিন্তু আমার জামাই রাজপুত্রতেও সুন্দর। ওই যে শাবনুরের সালমান শাহ। আচ্ছা চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না কই, বাড়িতে যাই। চলো চলো। কি রে বাপ, তোর খাওন দেখে আমি বৌমারে দিয়ে মাঠে পাঠাই দিলাম, তুই ওর বাড়িতে আইলি কেন? কিছু হয়েছে? ও মা, সমস্যা তো পুরাটাই। খেতে কাম করবার গেছি, নুচি দিবেনছি, বাইরে ডেকে ডেকে খালি আমার কইবেনছে, ওই বিয়ার মধ্যে দাওয়াত খাওয়াইলি না, মিষ্টি খাওয়াবি না, এত সুন্দর বউ পাইলি। দেখি একই কথা কই মা, শরম করে।
তার মধ্যে রুই তো পড়ছে আজকে। তোমার বৌমা সুন্দর মানুষ না, কালো হয়ে যাবো গায়ে লিয়ে গেছি বাড়িতে যায় একসাথে বইবে খামো। খুব ভালো করছস বাপ, খুব ভালো করছস। তাহলে এক কাম কর, এই কিছু মিষ্টি কিনা এই এলাকার মানুষের খাওয়ানোর ব্যবস্থা কর। ঠিক আছে মা, নাও। কই গো, কই গেলা? আমি হাটে যামু, আমার একটু পান সুপারি দাও, মুখে দিয়া হাট করে আহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই এত সকাল সকালে চলে আইলি? কাম কাজ শেষ নাকি? শেষ হয় না এখনো, আর একটু কাম বাকি আছে, আর এক বেলা করো না। বৃষ্টি আছে না, আকাশ দিল গায়ে, কোন সময় ঠাটা মাটা পরে মরে জমগা এনে গায়ে পড়ছি। হ, বুদ্ধির কাম করছিস। কারণ আকাশ মেঘলা, কোন সময় বৃষ্টি নামে কোন যায় না, চলে আইসিস না, খুব ভালো কাম করছিস। শোন, এই যে ধান ভিজিয়ে রাখছি, সকালবেলা সিদ্ধ করে চাতালে নিয়ে পৌঁছাই দেওয়া লাগবো। কারণ বৃষ্টি বাদলের দিন তো জানোসি, আকাশে দেখলাম মেঘলা করছে, কোন সময় কাইতান হয়ে যায় কোন যাবো না। আচ্ছা চিন্তা করেন না, কাইতে না, আর আগে ধান সিদ্ধ করে হুকে মুখে একবার ডালে উঠাই দিব। তাহলে হয়েছে, অহন বাড়ি যা, আমি আবার একটু হাটে যাবো। জাগা মজন কতর মধ্যে হলো কি, আপনি তো জানেনি বিয়ে আটকা বিয়ে করলাম না, বুঝছিলাম কি 2000 টাকা দিতেন আমার, তাহলে বিপদ থেকে মুক্তি পাইতাম না। তোদের যন্ত্রণায় আমার আর ভালো লাগে না। এই তোর এক সমস্যা, আর একজনের আর এক সমস্যা, এই সমস্যার সমাধান করতে করতে তো আমার দিনটা চলে যায়। হ্যাঁ, আমি এখন বাইরে এসে একটু বাজারে যাবো, তুই দিলি মোটটা নষ্ট করে। আল্লাহ মজন কি কয়, খালি আপনার 2000 টাকা নিয়েছি, আর কত টাকা নিয়েছি? ওই যে ঘটক সাইফুল চাচা নিয়ে গেছে ঠিকই, এটা নিয়ে আমার 4 দিন এখন এর কাছে নিয়েছি 7000 টাকা। ওই যে কাবিন খরচ, এই দেয় সেই দেয়, গাওয়াইল খরচ, তারপরে ওই যে কি জানি পান বাতাসা দেয়, ব্যাগ কিছু মিলে আমার টাকা সব শেষ হয়ে গেছে। একটা হন কেমন অমর, আমি কি আমি তো আপনার বাড়িতে কাম করি বেশি, ছোটোবেলা থেকে কাম করছি না, কাম করে শুধু হয়ে যাবো। আর 2000 টাকা দেন আমার। আচ্ছা যাক, এই দাও, এই যে আমার কাছে 1000 টাকা আছে, এটা নিয়ে যা। এই টাকা দিয়া চলে গা। 1000 টাকা দেবো না, আরেকটা 1000 টাকা দেন। আরে বাবা, আমি তোরে কইলাম না যে আমার কাছে আর টাকা নাই? তুই কি কানে কম শোনস? হ্যাঁ, আমি যাবো এখন আটে, আমার কথাটা বুঝছস? যা যা বাবা, এদিকে যাস বাবা, আমার যাইতে দে, যা। আচ্ছা বনি জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মুরব্বিরে দাও। চাষিরে দাও, চাষিরে দাও, চাষি বেশি কইছে, প্রতিদিন এবার কইতো। দাও চাষিরে দাও একটা, তারা দিমু। আমার মেলা কথা কইছো। হের বিপরেটা না খেলে ফের দিন বাচ্চা যাইতে বল। দাও দাও, ওইদিকে আহ, খারাপ হইছে, আহ। দাও দাও। হ্যাঁ দাও, দোয়া করবেন মানে আমার এত বড় বড় পোলা নয়। হ্যাঁ, ওই যাও রে, দাও একটা, দাও রে। ও তো খাইতে পারবো না, নাও। আহা হা, জায়গা দোয়া করেন আমার বললে গে। দোয়া করেন সবাই। ওই পারে জানলা গো, ওই পারে মেলা মানুষ। আরে মহাজন, হন হন করে কই যাইতে চাও? মাথায় কি আকাশ ভেঙে পড়ছে নাকি? এমনি রাস্তাঘাটে দেখলে পরে সালাম দাও, আজকে আবার সালাম ছাড়া যাবে লাগছে, ব্যাপারটা কি? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, মাথা মুথা ঠিক নাই, কোন তো দেখি ওহন কয়টা বাজে? হ্যাঁ, এনে এই বেলাটা মাথার উপর এসে গেছে, আর ওই হামজাদা নাক ডাইকে অন্তরে ঘুমাইতেছে। আমার গোয়াল ঘরে গরুগুলা হাম্বা হাম্বা করে ডাকতেছে, আমার চাতালের কামগুলা পড়ে রয়েছে। হ্যাঁ, আর তুই এখানে শুয়ে ডলাডলি করতেছিস। আরে শুনলাম ও নতুন বিয়া করছে, বউ নিয়ে একটু হইয়া রয়েছে, তাতে সমস্যাটা কি? ও তো এই রম্পলা পান না, ও তো সকালবেলায় আয়। মেম্বার সাহেব, ও নতুন বিয়া করছে, আমরা কি নতুন বিয়া করি নাই? হ্যাঁ, আমরা নতুন বিয়া কইয়া এই বাজানের টাইমে যে এসে কিন্তু আমি কাম কাজ করছি, এই সময় উঠছি। আমরাও তো নতুন বিয়া করছি, আপনিও তো নতুন বিয়া করছেন না? ওই হারামজাদা সুজন খালি নতুন বিয়া করছে। হ্যাঁ, নতুন বিয়া কইয়া কামলার বাচ্চা কামলা নাক দেখে বউ নিয়ে শুয়ে শুয়ে থাকবো, আমার কামগুলা করবো কিরা? আরে মহাজন, এই আগের দিনের কথা কইতেছ। আগে তো আমরা রাত 4টার সময় উঠে আল খেতে যাই, কত আল বাইছি, কত দান দুনের কাম কাজ করছি। আর অহনকর পোলাপান কি এই কাম করবো? ওই আগের দিন আর অহনকার দিন সমান নাকি? অহনকর পোলাপান তো বিয়া করে সকাল 10টার সময় উঠবো। আরে মেম্বার সাহেব, এখনকার পোলাপান ঘুমায়,
বেশ ভালো কথা। আর তুই তো একটা কামলার পোলা, তুই তো একটা ফকিন্নির পোলা, তুই কেন নাক দেখে এত বেলা পর্যন্ত ঘুমাবি? হ্যাঁ, আর ওই হারামজাদা কি করছে জানেন মেম্বার সাহেব? হ্যাঁ, বিয়ে করতে গেছস বেশ ভালো কথা, বউ নিয়ে আইসাস বেশ ভালো কথা, ওর মিষ্টি কিনার টেহা নাই, আমি সেই টেহা গুলা দিছি, আমার কাছ থেকে মিষ্টির টাকা আউলাদ করে নিয়ে যাইয়া হারা গেরাম বইরা মিষ্টি খাওয়াইলো, অথচ আমার একটা মিষ্টি দিল না মেম্বার সাহেব। এই মেসেজটা কি এমনি খারাপ হয় মেম্বার সাহেব? কোন তো দেখি। তোমার বাড়িতে মিষ্টি যায় নাই, তোমার টেকার মিষ্টি। আরে আমিও তো মিষ্টি পাই না, তাহলে একদিনকে ওর বাড়িতে যাওন লাগে, বউটাও দেখে আসলাম, মিষ্টি একটু খাই আসলাম, শুনলাম ওই মানুষে কবলা করবার লাগছে ওর বউটা নাকি খুব সুন্দরী। আসলে গরিব মানুষের বউ এত সুন্দরী এই 10 গ্রামে বলে ওর বউর মতো এত সুন্দরী মায়া নাই। তা তুমি কি মায়াটারে দেখছাও একটু? আরে মেম্বার সাহেব, ওই যেদিন সুজন বিয়ে করে নিয়ে আসলো না, এই প্রথম তো আমিই দেখলাম রাস্তার মধ্যে দেখা। আমারে দেখাই তো সুজনের বউ আমারে সালাম করতে আইছে। ওই সালাম যখন করতে আইছে তখন ওই ঘুমটার ফাঁক দিয়ে কি যেন একটা দেখলাম আর কি, একটু সাদা সাদা মনে হইল। আমার মনে হয় কি সুন্দরী ওই মেম্বার সাহেব। আর এই যখন আমি যাইতেছি, যাই আমি ভালো করে দেখাইছে আমি আপনারে কমনি। আর তারপরে তো আপনি মেম্বার মানুষ, আমার চোখ দিয়ে যদি দেখাইছে আপনারে কই, তাহলে তো আপনার চোখের তৃপ্তি মিটবো না মেম্বার সাহেব। এই জন্য কইতেছি কি আপনি নিজে চোখে যেয়ে দেখাইছেন। আরে তোর পুরানা কথা তুমি আবার মনে করো কে? যাও তো যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বউডারে তো তার নইলে আমার একবার দেখতে হয়। যাক, আগে কামটা সাইরে আসি, তারপরে একবার দেখে নিব। আরে মেম্বার চাচা কি খুঁজতেছেন? না কিছু খুঁজতেছি না, তোরই খুঁজতেছিলাম। আর ওই যে তোর মাই কইছিল যে ওই বয়স্ক ভাতার কার্ড দেওয়ার লিগা, ওইটার ব্যাপারে আইছিলাম। আচ্ছা ঠিক আছে, পড়া কথা কমনি, পড়া কথা কমনি। আরে সুবহানাল্লাহ, কই যান আপনি? আমাকে বিশ্রী বেড়াইছেন তো, ঘরের ভিতরে যাবেন না? ভাই আছে, আমার বউ আছে, এখন জিগাইলি তুই তো। না 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 না, পড়া কথা কমনি, পড়া কথা কমনি। আর ঘরে আহেন। না 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 না, দেখি দেখি দেখি। সুজন, এই সুজন, সুজন। ভাই সাহেব, সুজন তো বাড়িতে নাই। সুজন বাড়িতে নাই? কই গেছে হারামজাদা? হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, আমার কামে না যাইয়া ও সকালবেলা কই গেছে? ভাইজান, ওর শ্বশুর বাড়ি থেকে লোকজন আইছিল, ওই 10 বধনে যাওয়া লাগে, তাই বউরে নিয়ে 10 বধনে গেছে। হায় 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 হায়, এই হারামজাদা করলো কি? এখন আমার কামগুলা কেরা করবো? আমার এই গরু গুলা হাম্বা হাম্বা করে ডাক পারতাছে, এই গরুটারে এখন কেরা এই গাছগুলা কাইটা দিব? আমার চাতালের ধান সিদ্ধ করুন লাগবো। হ্যাঁ, ধানগুলা কেরা সিদ্ধ করবো? তুই গতকালকেও রাত্রে আমার কাছে যা কইলি মহাজন আমার বাজার নাই, আমার টেহা দেন কে, তখনও তো আমারে কইতে পারতি হ্যাঁ যে আমি শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, তারে শ্বশুর বাড়ি যাবি তাতে তো আমার কোনো সমস্যা নাই, শ্বশুর বাড়ি তো যাইতেই পারে, যে সেটা আমার কাছে বলতে হইব না? হ্যাঁ, আমি তো একটা অন্য একটা ব্যবস্থা করতে পারতাম। এইটা একটা কাম করছে ভাবি, কোন আপনি? ভাইজান, সুজনের কোনো দোষ নেই, ওই ওর শ্বশুর বাড়ির থেকে লোকজন আইছিল তো কইলো যাইতে, তো ও কইলো যে মা আমি তোমার বৌমারে রাইখা আমি অক্ষণি আইসা পড়ুম, তো ও আইলে আমি আপনার বাড়িতে ওরে পাঠাই দেব। আরে হইছে হইছে, পরে আমার বাড়িতে আর কামে যাওয়ান লাগবো না। ওই যে সুন্দরী বউ বিয়ে করছে না, ওই সুন্দরী বউর যৌবন ধুইয়া ধুইয়া ওরে খাইবার কইও। হ্যাঁ, ওই ছোট কামলার বাচ্চা কামলা, হ্যাঁ তাও তো এই জমিদারের ফ্যাশন নিয়া। হ্যাঁ, আমার এই কামগুলা করে কেডা? ওরে কইয়া দিও আমার বাড়িতে আর কামে যাইতে হইব না, ওর জায়গায় আমি অন্য একটা লোক নিয়ে আমি কাম করামো। আর শোনো, ওই যে নতুন বউ বিয়া কইরা আমার কাছ থেকে টাকা নিয়ে মিষ্টি নিয়ে হারা গেরাম বইরা লাফালাফি করে খাওয়াইছে, আমার একটা মিষ্টি পর্যন্ত তোমার পোলা দেয় নাই। হ্যাঁ, আর এই যে গতকাল রাত্রে বাজারের কথা কই আইসা তোমার সুন্দরী বৌমা নিয়ে শ্বশুর বাড়িতে গেছে, এই টেহা গুনা আজকে সন্ধ্যার মধ্যে আমার দিবার কইবা। যদি না দেয় তাহলে তো বুঝোই ওর খবর আছে। ভাইজান, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না ভাইজান, আপনি তো জানেন ছোটবেলায় ওর বাপ মরে গেছে,
কত কষ্ট করে আমি পোলাডারে মানুষ করছি, এখন পোলাডারে বিয়ে করাইছি, এখন আপনি যদি ওরে কামের থেকে ছাড়াইয়ে দেন আমি কেমনে চলুম ভাইজান? আমি গরিব মানুষ ভাইজান, আপনি একটু দয়া করেন ভাইজান, আমার পোলাডারে ছাড়াই দিয়েন না। দরকার হলে আমি আমি আপনার বাড়িতে যেয়ে কাম করুম, গরু বাছুর বাড়ি করে দিমু, চাতালে যামু। ভাইজান আপনি এত বড় ক্ষতি করেন না। তোমারে আমি তোমার পোলার বদলে আমার বাড়িতে নিয়ে যাইয়া গরুগুলো বাইর করতে দেই, আর গরুতে মনে করো তোমার একটা লাত্তি দিয়া ফালাইয়া দিল, হ্যাঁ তুমি মইরা গেলা আর আমি যাই হেরে জেলের ভাত খাই, এইটাই তো তুমি চাইতেছো? হ্যাঁ হইছে হইছে, দিলেন তো আমার ইমোশনাল কইরা। আমার আবার গরিবের কষ্ট দেখলে সহ্য হয় না। যাক আমি মাইনা নিলাম, কিন্তু গরুগুলা তখন আমারই বের করতে হইব। ওরে আইলে পরে কাজে পাঠাই দিন। আচ্ছা ভাইজান পাঠাই দে মনে। কি যে একটা কাম কাজ, যত সব। নতুন বউটা একটু দেখতে চাইছি, হ্যাঁ আশাটাও আমার পূরণ হইল না। আরে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন বউরে দেখতেছি না, নতুন বউরে একটু ডাক দাও না, একটু পানি খেয়ে যায়। এই হয়েছে কি, বউ গোসল করতেছে, আপনি একটু খাড়ান, আমি আপনার পানি এনে দিই। আচ্ছা আচ্ছা থাক, লাগবো না, আমি বাইর যাই পানি খাই নিব। তোমার যে কথা কইছি, ওই যে টাকাটা নিয়ে তুমি পরিশোধে আসো, তোমার কাঠের ব্যবস্থা আমি করে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিমা, তুমি কি গরুরে খাওয়ান দিতে যাইতেছো? হ্যাঁ মা। একটু সাবধানে যাইও, তুমি তো নতুন মানুষ, হয়তো আবার ঢুস টুস দিয়ে দিতে পারে। কোনো চিন্তা করেন না মা, আমগো বাড়িতেও গরু আসছিল, আমি গরু পালতে পারি। আর ওই যে পিসি গরু, ওইটারে দেখবেন আমি নিজের বানাই নিয়েছি, নিজের বসে নিয়ে আসবো, এইটি নিয়ে আপনি চিন্তা করেন লাগবো না। এখনো আমি ওই পুকুরে যাইতেছি, বুঝছো, একটা ডুব দিয়ে আসি। আচ্ছা যান, আমিও গরুরে খাওয়ান দিয়ে এসে তারপর আমি তো চলে যাবো। আচ্ছা সাবধানে দিও। আচ্ছা খারাপ, তোমার লগে একটু কথা আছে। আমার লগে আপনার কথা আছে? কি কথা? ওই সময় তোমার আমি কইলাম না, আমি তুমি সুজন এক লোকে বইয়ে ভাত খামো, আমার মতটা না একটু পাল্টাইছি। আপনি এসব কি কথাবার্তা কইতেছেন? আমি আপনার কথাবার্তা কোনো কিছু বুঝতেছি না। আসলে আমি সব কথা খুইলে কইলে না বুঝবা। ঠিক আছে, আমি তোমার সব কিছু বুঝাই কইতেছি। তোমার দেখলি না কেন জানি এত মায়া লাগে, আমার বুকের ভিতরে কেমন জানি ধক্কর ধক্কর করে। এত সুন্দর চেহারা, চান্দান লাগাল রূপ তোমার, আর তুমি কিনা থাকো এরকম একটা ভাঙ্গা ঘরে। তুমি তো থাকবা এসি রুমে, আর বিউটি পার্লারে সাজবা। এই সাজা তোমার কতটা সুন্দর লাগবে তুমি কি নিজে জানো? এই ভাঙ্গা ঘরে থেকে কি ওই মনের আশা পূরণ হইব? হইব না তো। আর দেহ কয়দিনই বা হয়েছে তোমার বিয়ে হয়েছে, আরে বিয়ার তো মিনিমাম 1 বছর হানিমুন কাটতেই যায়, তাই না? আর এই বিয়ার 2 দিন হইতে না হইতেই এই গরুর লেগে এইসব জিনিস আসলে তোমার হাতে কিন্তু মানায় না। আপনি কি কথাবার্তা কইতেছেন? আমার জামাই আমারে যেমনে রাখছে অনেক ভালো রাখছে, এতে আমার কোনো অভিযোগ নাই। আমার জামাই যদি আমার টিনের ঘরে রাখে আমি টিনের ঘরেই থাকবো, আমার জামাই নিয়ে যদি আমার এসি রুমে রাখে তাহলে আমি এসি রুমে থাকবো। আপনি এসব উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? আরে এরম করে কথা কো না তো। দেখো, হাজার হলো সুজন আমার বন্ধু, এর লেগে তার ওর সামনে কোনো কিছু কইতে পারি না। আমি কিন্তু তোমার ভালো চাই, মঙ্গল চাই, চাই তুমি একটু সুখে থাকো, বুঝো নাই? আপনি যে কতটুকু আমার ভালো চান, আর সুজন যে আপনার বন্ধু কইতাছেন, আপনার যে কতটুকু বন্ধু তা আপনার কথাবার্তাতেই বোঝা যাইতাছে। খবরদার, দ্বিতীয়বার আর কোনোদিন আমার সংসার নিয়ে আপনি কোনো কথা কইবেন না, কইয়া দিতাছি। আপনারা যদি আমার বাড়ির আশেপাশে আর দেখছি, আমার সে খারাপ কিন্তু আর কেউ হইব না। ওই যে কইতেছেন সুজনের বন্ধু, ওটা কিন্তু আমি ভুললা যাবো। আরে তুমি শুধু শুধু রাখতেছো, বুঝতে পারছি। কাজের কাম নিয়ে তোমার মাথা নষ্ট হয়ে দাও, আমি তোমার একটু সাহায্য করি। খবরদার, আপনার আমি ভালো ভালো কইছি, আমার চারপাশে যাতে আমি আপনার আর না দেখি। আমার সামনে যদি আইছেন না, খারাপ হয়ে যাব। জান কইতেছি, জান। চাইতাছি যে থাপ্পড়টা তুই আমার গালের মধ্যে মারলি না, এর উসল আমি কড়াই গন্ডাই একেবারে তোর কাছ থেকে মুসল করে নিব। প্রস্তুত থাকিস।
কিরে তোরে আমি কখন কইছি যে তুই আমার সামনে আবি না? তোর চেহারাটা কি একবার আয়নায় দেখছস? তোর চেহারা তো একবার হাড়ের কালির মতো। তোরে যে এত চুনু পাউডার আয়না দে, ওইগুলা দিয়ে কি করস? হ্যাঁ, কি করস? মাহি তো আমি। তুই এখন এই মুহূর্তে তুই আমাকে বাড়িতে থেকে চলে যাবি। যা যা। কেন যাবো? আমি কেন যাবো? কেন যাবি? তুই এখন আমার মুখে মুখে তোর তোরে তোরে না তোরে কি হয়েছে? রাস্তাঘাটে তুই বউরে মারতাছিস বাড়ির ভিতর থেকে? তোমার বউরে মারুম না আমি আদর করবো না? তোমার আমি কতবার কইছি যে ওর লগে আমি সংসার করুম না, আর তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু খুন করে ফেলামু। ওই বোমা তুমি কান ধরে তো চুপ করে থাকো। এই বল দো, চল আমার হাতে চল। আচ্ছা চলো। ভাবি কান দেন না, ভাই আপনারা মারছে কিসের জন্য জানেন? এর জন্য সবকিছু দায় হলো ওই সুজনের বউ। ওই সুজনের বউয়ের লেগে আপনারা মারছে। সুজনের বউ? এর একদিন কি আজকে আমার একদিন। চল দেখি এর অনেক যাবো। আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে। হারাম জাদি, তোর আজকে আমি মাইরে ফেলামু। তোর লাগে আমার সংসার নষ্ট হয়ে যাইতেছে। আরে বাবা ছাড়েন, ব্যথা না তোর আজকে মাইরে ফেলামু। ফেলামু তোরে। আরে আরে কি হইছে? কি হইছে? কি হইছে? তুমি মারতেছ কেন? আমার বৌমারে মারতেছ কেন? তোমার পোলার বউরে একটু পর্দা করে রাখতে পারো না? গ্রামে যত পোলাপান আছে সব তোমার বউরে দেখে, আর তোমার এই বউয়ের লেগা আমার স্বামী আমারে কইছে তালাক দিব। এই জন্য তোমার বউরে আমি মাইরালামু। তাই বলে তুমি আমার বৌমারে শাসন করবা? হ্যাঁ, আমি থাকতে তোমার এত বড় সাহস কে দিতে? এই সন্ধ্যা বেলায় তুমি আমার বৌমারে মারতে ধরতে আইছো? যাও বাড়ি যাও, বাড়ি যাও কইতাছি। আমার বউ আমি শাসন করুম, যাও। তোর লাগে যদি আমার সংসার নষ্ট হয় তোরে কিন্তু আমি দেখালাম। চলো মা চলো, ও সমস্ত হলো অসভ্য পোলাপান। বউ চলো। কিরে লাল্লু, তুই একটু বড় হ, তারপরে তোরে নিয়ে মাঠে ঘুরতে যাবো। খা তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খা তাড়াতাড়ি খা। সুজন, এই সুজন, কিরে বাড়িতে কি কি নাই নাকি? না মূল্য সব গেল কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারো খুঁজতেছেন? আরে খুঁজতাছি তো অনেকেরই, কেউরই বাড়িতে পাইতাছি না। তোমারে পাইয়া গেলাম, কথাটা তোমারই কই। তা তোমার শাশুড়ি কই গেছে? সুজন কই গেছে? মা মনে হয় বাড়ির পেছনে কোনো কাম করতেছে, আর সুজন তো চকে গেছে। আচ্ছা তোমার আমি একটা কথা কই, মন দিয়া শোনো। তুমি কি আমার চিনো? আরে আমি হইলাম গিয়া ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, এই এলাকার মাতা। আপনি ঘরে আন, আমি বইতে দিই। না না, ভিতরে বহন লাগবো না। তো একটা কথা কই, কান খুলে শুনে রাখো। এই যে তুমি সুজনের নতুন বউ, এই এলাকায় নতুন আইসাম, একটু পর্দা টর্দা দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করো। এই যে রাস্তাঘাটে কাম কাজ করো, একটু ডাইকা মাইকা কাম কাজ করো। আমি তো গরুরে খাওয়ান দিতেছিলাম, গরুরে খাওয়ান দেওয়ার সময় তো আর বোরখা পরে যেতে পারি না। আরে বাবা, তুমি গরুরে খাবার দিতেছো, ভালো কথা, খাবার দাও, আমি তো আর না করতেছি না। তবে গায়ে গত একটু ডাইকা মেকা দাও, একটু উন্না দিয়ে একটু শরীরটা ঢাকা যায় না? শুনো, আমার এই দাড়ি চুল কিন্তু বাতাসে পাকে নাই, আমার এই দাড়ি চুল কিন্তু বয়সে পাকছে। জি, আপনি যেভাবে কইতেছেন সেমনি চলবো। হ্যাঁ, আমার কথাটা মাথায় রেখো। এই তোমার জন্যে এই এলাকার যুব পোলাপান সব নষ্ট হয়ে যেতেছে। আর এই সুজন রে এই কথাটা কয়ে রেখো। আমি যদি চাই ওই সুজনের সাথে তুমি জীবনও ঘর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। আরে উঠেন উঠেন উঠেন। আসলে বৃষ্টি হয়েছে তো রাস্তাটা স্যাঁতস্যাঁতে। আচ্ছা আপনি ঘরে আসেন। না না, তাহলে আমি আপনার আগে দিয়ে আসি। না আমি যেতে পারবো। সাবধানে যান। মা, কি হয়েছে আপনার? মেম্বার সাহেব পড়ে গেছে, আপনি পানি নিয়ে আসেন একটু। পড়ে গেছে? আচ্ছা আমি পানি আনতে। কষ্ট হইতেছে আপনার? নেন ওষুধটা নেন।
বন্ধ দেন। মা ধরেন, মেম্বার সাহেবরে ঘরে নিয়ে যাই। চলেন। ওঠেন ওঠেন মেম্বার সাহেব ওঠেন। আস্তে যান। আস্তে আস্তে বৌমা দেখো। আরে মহাজন, তুমি যে এনে বইবার চা খাইতেছ আর তোমরা আমি খুঁজতাছি পাইতাছি না। আরে মেম্বার সাহেব আইছেন, ভালো হয়েছে। কে বলি চাটা নিছি? ওই মেম্বারের লাগে একটা চা বানা। আরে চার কথা কোন লাগবে না, আমি তোমার যেটা কই সেটা শুনো। এলাকার সব মানুষেরই কওয়া হয়েছে, খালি তোমারে কওয়াটা বাকি হয়েছে। ওই যে তোমার বাড়িতে যে কাম করে সুজন, ওই সুজনের বাড়িতে কালকে সকালবেলা একটু থাইকো, গ্রামের সবাই থাকবো, ওখানে একটু কথা আছে। কেন সুজন আবার কি করলো? আরে হেইটা নিয়ে চিন্তা করো কি লিখে, ওখানে গেলেই তো বুঝবা হেনে, ওখানে গেলে সব কথা কমনি কি হয়েছে না হয়েছে। ও আচ্ছা, তাহলে চা খেয়ে যান। করে চা হয়েছে নি রে? আরে না না, চা আর খাবো না, আমার একটু দরকার আছে। তাহলে ঠিক মতো থাইকো গেলে আমি যাই। আচ্ছা মেম্বার সাহেব, সুজনের বাড়ি আবার কি হইল? তো চিন্তা ফেলাই দিল। দেখা এত চিন্তা ভাবনা করার দরকার নাই, কাল সকালে গেলেই বুঝুন দেব। কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি অসুস্থ মানুষ, এই সকাল সকাল গ্রামের সব লোকজনরা নিয়ে আমাগো বাড়িতে আইছেন, কোনো কিছু হয়েছে? হ্যাঁ, সমস্যা তো হয়েছেই, এই সমস্যার দিকেই তো তোমার বাড়ির উপর আইছি, তারাও কইতাছি। মেম্বার সাহেব, আমি তো আপনার কথার আগামাথা কিছু বুঝলাম না, আমার পোলা কি কোনো অন্যায় করছে? আরে হ, তখন তো আর আমি একজনের বাপ না, তখন তো আমি দুইজনের বাপ হয়ে গেছি। আরে আমার যে অবস্থা হয়েছিল, তোমার ওই বৌমা যদি আমার ঠিক মতো ওই ওষুধটা না খাওয়াইতো, তাহলে তো আমার পাওয়া যেত না। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইলো যে আপনার ঠিক সময় মতো ওষুধটা খাওয়াছে, তাহলে তো আপনি ওই সময় মরে যেতেন গা। আচ্ছা বৌমা, তুমি কত, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? আসলে চাচা, আমরা তো গরিব মানুষ, আমার আব্বা ওরম আমার পড়াশোনা করাইতে পারে নাই। আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করছিলাম। ক্লাস 2 পর্যন্ত পড়ছো? আর ওই প্রেসক্রিপশনের ভিতর তো ইংলিশে লেখা, তুমি ওই ইংরেজি লেখা ঠিক পাইলা কেমনি যে ওই ওষুধ আমার খাওয়াই তৈব? ও এই কথা আমি এতক্ষণে বুঝতে পারছি। আসলে আমার আব্বা তো আমার ক্লাস 2 পর্যন্ত পড়াইছে, সরে সরে ক খ ABCD আর 1 থেকে 100 পর্যন্ত পড়তে পারি। ওই আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার পকেটে একটা কাগজ যে ছিল, ওই কাগজটা খুলছি, ওইখানে ওষুধের ওই যে প্রথম অক্ষর লেখা ছিল, আবার ওষুধের যে অক্ষর লেখা, আমি অমনি করে মিলে তারপরে আপনার ওষুধ খাওয়াই দিছি। আর আপনি আমার চাচা সুস্থ হয়ে গেলেন। ওরে মা, তুই খালি রূপবতী না, তুই যে গুণবতী, এইটা আমি আজকে বুঝলাম। আচ্ছা শোনো সব এলাকাবাসী, শোনো, আজকে থেকে এই সুজনের বউ খালি এই বাড়ির বউ না, ও আজকে থেকে আমার মাইয়া। আর আজকে থেকে এই সুজনের বউর সমস্ত দায়িত্ব আমি নিলাম। আলহামদুলিল্লাহ। শোন মা, আমি তোরে স্কুলে ভর্তি করে দেবো, তোরে আমি লেখাপড়া শিখামো। খালি তোরে না, এই এলাকার যত মাইয়া আছে সব মাইয়ার আমি স্কুলে ভর্তি করে দেবো, সবাইরই আমি শিক্ষিত বানাবো। আলহামদুলিল্লাহ। কিরে সুজন, আজকে থেকে তোর বউ হলো আমার মাইয়া, আর তুই হলি আমার পোলা, তাতে কি তোর কোনো আপিত্য আছে? আর শোন, তোর বউরে যে আমি স্কুলে পড়াবো, তুই তো আবার বাধা দিবি না? না, আপনারা মুরব্বী মানুষ, পড়ালেখা করাবেন, এটা তো আমার জন্য ভালো কথা, আমার আপত্তি নেই। আমার যদি কন্যা সন্তান হয়, আমার কন্যা সন্তানকে আমি পড়ালেখা করাবো, মেলা দূর পড়াবো। আমাদের দেশে খালি পোলা গই পড়ালেখা করায়, আমি আমার মাইয়ারে অনেক শিক্ষিত বানাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই আর একটা বাকি আছে। এই এই বদমাস, ওই তুই কই গেলি? এই বদমাস, এদিকে আয়, এদিকে আয়। মাপচা মাপচা, যে জীবন আর এর ধরনের কাজ করবি না, মাপচা। বন্ধু সুজন, দেখ, আসলে এই কাজটা করা আমার মোটেও ঠিক হয় নাই। তুই আমার ছোটবেলার বন্ধু, এই কাজটা তুই আমার কাছ থেকে আশা করিস নাই। যেহেতু আমি ভুল করে ফেলাইছি, এখন আমার না জ্ঞানটা খুলে গেছে। বোন, তুমি আমার মাফ করে দিও। খালি মাপ চাইলে কাম হবো না, কানে ধরে তবা কর, যার জীবনে এরকম কাম করবি না।
চাচা, আপনি তো আমার আপনার মাইয়া কইছেন, আমার ভাই যে অন্যায় করছে আমার ভাইয়ের আর কান ধরে মাফ চাওয়ান লাগবো না। আমি আমার ভাইয়ের এমনি ক্ষমা করে দিছি। ওই বদমাইশ, যার সাথে তুই এত অন্যায় অত্যাচার করছস ওই মেয়েটাই আজকে তোরে মাফ করে দিবার লাগছে। আজ থেকে মনে করবি এই মেয়েটা তোর বোন। ওই মেয়েটারে আমি নিজের মেয়ে মনে করলাম, আর তোর ছোট বোন বলে মনে করিস। কথাটা জানি মনে থাকে। হবা আসলে আমি ভুলবশত ভুল কাজটা করে ফেলাইছি বোন। আমার জ্ঞান এখন খুলে গেছে, এখন থেকে আমি আর তোমার কোনো ডিস্টার্ব করবো না। আমি তোমার ভাই, আর আর আজকের পর থেকে তুমি আমার বোন। এই এই সুজন, দাঁড়া দাঁড়া, আজকে ঠিক কইতাছি এই গ্রামে তোরে যেহেতু আমি মায়া বইরা ডাকছি, আর তুই আমার পোলা, এই পোলার মতো থাকবি। তোগো বিয়ার অনুষ্ঠান তোরা তো করা পারস নাই, তোগো বিয়ার অনুষ্ঠান আমি নিজে করুম। গরু মাইরে এই এলাকা সব মানুষের আমি খাওয়াবো। আরে চিন্তা করিস কে, তোরা তো আমার পোলা মায়ের মতো, এত চিন্তা করিস না। আরে আমি আছি না। বৌমা, বৌমা, ও বৌমা, আব্বা কি করতে চাও? কাজ করতেছি, কিছু কইবেন? রান্না বাড়ি কিছু হয়েছে না? হ আব্বা, রান্না শেষ, আপনি খাইয়া যান, আমি দুপুরের লিগে 2টা পেঁয়াজ কাটতেছি। ঘরে কিছুই তো নাই, তুমি রান্না বাড়ি করলা, এগুলো জোগাড় করলা কেমনে? আব্বা, ওই পাশের বাড়ির জমেলা চাষির কাছ থেকে 2টা আলু চায়া নিয়েছিলাম আর পেঁয়াজ চায়া নিয়েছি, ওই আলু ভর্তা করছি, ওই দিয়ে আপনার পোলায় ভাত খেয়ে গেল। দেখো বৌমা, তুমি আমার এই পোলার সংসারে আইসে যে কষ্ট তুমি করতে চাও, এই বাড়ি ওই বাড়ির থেকে কতভাবে কত কিছু ম্যানেজ করে আইনে তুমি এই যে জোগাড় যত্ন করে রাখো, তোমার শাশুড়ি থাকলে তোমার এই কষ্ট করানো লাগতো না। আরে পোলাটা তো একটা মানুষ না, এটা অমানুষ, ও একটা বাদাই মেয়ে, কাম কাজ কিচ্ছু করে না, সারা দিনটা বইরা খালি টুটু করে ঘুরে। আমি বুড়া মানুষ, আমি কাম কাজ করে আমি যে পয়সা পাই, এই পয়সা যে সংসারই চলে না। চাইল আনলে ডাইল আনবার পারি না, ডাইল আনলে তেল আনা পারি না। খুব কষ্ট হইতেছে, তোমারও কষ্ট হইতেছে না, ওন আমি কি করুম কছে? আব্বা, আপনি এমন করে কইেন না, আল্লাহ যা রিজিকে রাখছে তাই তো খামু, তার থেকে বেশি তো আর খাইতে পারবো না। আর আমাকে এই কষ্টের দিন একদিন থাকবো না আব্বা, একদিন আমরাও ভালো থাকবো, দেখেন। আর পুলাই তো আমার একটা অমানুষ, কবে আমাকে সংসারের উন্নতি হবো, কবে আমরা এই ভালোর মুখ দেব? আব্বা, আপনারা কেরা কইছে আপনার পোলায় কাজ কাম করবার চায় না? আপনার পোলায় খুব চেষ্টা করতেছে কাজ কাম জোগাড় করার, কিন্তু কাজ কাম যদি আর কেউ না দেয় ও কেমনে করবো? কোন পুরুষ মানুষটা চায় না যে তার সংসারটা সুখের হোক, টাকা পয়সা থাক তার সংসারে? কোন পুরুষ চায় না? সব পুরুষই চায়। আপনার পোলার হয়তো এখন কপালটা খারাপ, কিন্তু সামনে এই দুর্দিন থাকবো না আব্বা। আমি আল্লাহর কাছে দোয়া করি একদিন আমাকে ওই দিন থাকবো না। আপনার পোলার এত কথা শোনায়েন না, ও মনে মনে খুব কষ্ট পায়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে ভালো লিগেই করে। তাহলে তুমি ঘরে যে কটা ভাত বাড়ো, আমি তো হাত মুখ দিয়ে আসি। আপনি তাহলে হাত মুখ দিয়ে ঘরে যান, আমি ভাত বাড়তাছি আপনার লিগে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে বাজার হদাই আনো, বাড়িতে নাই বাজার হদাই, সব বাসই পাইতেছে না, বাস সব আগেই না, মানে মাথা নাই ই নাই, সব মাত্রা হয়ে গেছে না। কোন বাস টাকাটি আমি খুঁজে হয়ে গেছি। আব্বা, কি হয়েছে? তোমার খুঁজতাছি। কি হয়েছে? কি করি? তুমি বাজারে কি করো? আরে বাস ধরে কি করি জানিস না, বাড়িতে নাই বাজার হদাই। কইছি কি যে একটা বাস কাইটে বাজারে বেচে কিছু বাজার হদাই নিয়ে আসে, তা বাসের মাথা নাই ই নাই, এই বাস বাজারে বিক্রি হবো? এই বাঁশ তুমি কাইতে বেচার বা এই এক বাঁশ কাটলে তুমি 3 জন লাগবো খালি বাঁশ বাইর করতে, বাঁশ কাটানো না। আব্বা, আমি আইছিলাম তোমার লোক একটা কথা কইবার লিগে। কথাটা হইছে কি, আমি তো কিছু করা পারতাছি না দেশে, চাকরি বাকরি তো মেলা জায়গায় চেষ্টা করলাম, ভোর ছাড়া তো চাকরি হয় না। বুঝছিলাম কি আমি আর দেশে থাকুম না, বিদেশ যাই। বিদেশ যাবি মানে? টাকা পয়সা পাবি কখনো যে বিদেশ যাবি? টাকা পয়সা চিন্তা তুমি করো না, টাকা পয়সা সুদি মুদি করে নিবো, কিস্তি উঠাই নিবো, বিদেশ যা সুদ করে দিই। বিদেশ যা সুদ করে দিবে, তুমি এই হাওলাত করে টাকা নিবে, তারপরে এগুলো তুমি পরিশোধ করা পারবা, সংসার চালান নেবে না। আমাকে বাড়ির পাশে কত মানুষে বিদেশে গেছে, হেরা নিজের টেতে গেছে,
এরা তো সব সুদি মুদি কইরা ঋণ কইরা আওলাদ করে তারপরে বিদেশ গেছে, এরা সুদ করে নাই, এরা সুদ করে দালানো করে লাইছে। আব্বা তুমি এইগুলো নিয়ে চিন্তা করো না, তুমি আমার টাকাটি ম্যানেজ করে দাও, দিলে আমি বিদেশ যা কাম করে এটি সুদ করে বাড়িতে দালানো দিয়ে হেরো। আরে বাবা সবাই তো বিদেশে গেলে পরে আর প্রতিষ্ঠিত ভালো মতো হয় না, কার ভাগ্যে কি আছে এটা কি কম দেবো? দেখ আমার আব্বাই কয় কি, আমি হেই পোলা, আমি বিদেশ যায় বয়ে থাকার পোলা, আমি যেমনি টাকা জোগাড় করে তোমাকে পাঠাবো, আমি খাইটা খাওয়া পোলা, বিদেশ যায় দেখো অবশ্যই আমি বেশি টাকা কামাবো, তুমি ওই নিয়ে চিন্তা করো না। আচ্ছা যা, তুই যেটা ভালো মনে করস তুই হেরি কর গা, ইয়া নিয়ে আমি মাথা কামাই পাই না। ওই বিদেশ আমি বুঝি না, আমি টাকা পয়সা দিয়া পারবো না, আমার এক কথাই ভালো। আব্বা তুমি এই নিয়ে চিন্তা করো না, তুমি খেলে আমার লগে লইও, আমার তো কেউ টাকা দিব না, তুমি যে জামিনদার হয়ে খেলে আমার টাকাগুলো এনে দিবা, বাকিটা আমি কি করার লাগে আমি বুঝবো। আচ্ছা কেমনি জোগাড় করানো লাগবে এটা তো আমি বুঝি না, তাহলে তুই সেইভাবে কই দিস, আমি তাহলে ওইভাবেই ব্যবস্থা করে দেবো। টাকা দিব কেরা, এটা করিম চাচার কাছ থেকে নিতে পারো, করিম চাচা সুদে টাকা দেয়। তুই ওই করিমের কথা কইতাছ? আরে করিম তো কোনো কিছু বন্ধক ছাড়াও টাকা পয়সা দেয় না, আর আমার তো কিছু নাই কেউ এই বাড়িটা ছাড়া, এখন আমি কি এই বাড়ি ঘর বন্ধক দিয়ে টাকা আনু? আব্বা আমরা জমির দলিল বন্ধক রাখো, বন্ধক রাখা মানে তার বেঁচে দেওয়া না, ওরা তার দখল করতে হইব না, আমি বিদেশ যে টাকা কামাই করে টাকা দিব, দলিল নিয়ে পড়বা, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি লো দেখ সুমন, তুই হলো আমার একমাত্র বলা, তোরে তো না করার অধিকার আমার নাই কে, একটা কথা মনে রাখিস, এই বাড়িটা তোর দাদার স্মৃতি, এই স্মৃতি যাতে নষ্ট না হয় এই চিন্তা ভাবনাটা করিস। আব্বা এটি কিছু হইব না, আমার উপর ভরসা রাখো, আমি বিদেশ যাই কাম করে টাকা পয়সা দিয়ে দিলে তুমি দালানো করতে পারবা, দাদার স্মৃতি সব ঠিক থাকবে। এখন তুমি লো বিকালবেলা যাই করিম চাচার কাছে ডায়েরি নিয়ে আই। যা কিছু করবি একটু বাইরে চিন্তা করবি, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যা দালালের কথা কই, দালালের কথা কই কয় টাকা কেমনে কি লাগে এটা হই না, বিকালে লো করিম চাচার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যাও মানে তুমি এখন বাস কাটার বানাই যাও, সে ইডি বাইর করার তুমি যাও, বাজার হতে করেন না কোনো। বাজার হতে আমি বুঝবান আহ এই বাসগুলোকে বাড়ি করা হারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রহমান মিয়া আমার বাড়িতে হঠাৎ? ভাই আইছিলাম একটা দরকারে। করিম ভাই, আপনি তো আমাকে গ্রামের অনেক গরিব মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করেন, তাই কইছিলাম কি আমার পোলাটা লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, এই এলাকায় কোনো কাম কাজ নাকি, ওরে বিদেশ পাঠিবার চাই, তো দালালের সাথে আলাপ করছে, টাকা লাগে 5 লাখ, তাই কইছিলাম কি যে আপনি যদি 5 লাখ টাকা দিয়ে আমার একটু উপকার করতেন তাহলে আমার পোলাটারে বিদেশ পাঠিয়ে পারতাম। সবে তো বুঝলাম, তোমার ছেলে দেশে কাজ করতে পারে না, বিদেশে যায় কি আমার টাকা শোধ করতে পারবো? আমি এইটাই কইছিলাম, পোলারে আমি বুঝিয়ে পারতাছি না, পোলারটা মানেই না। চুপ থাকো না কাকা, আমার উপর বিশ্বাস রাখেন, আজ পর্যন্ত আপনার কারো লোক বেদবি করি নাই, এলাকার মধ্যে কাম জাম নাই, তারপর যতটুকু দরকার হয় অতটুকু কিন্তু করি, আমি গায়ে খাটতে পারি। ইনশাল্লাহ আমি যদি যাই বিদেশে আপনার টাকা আমি খুব দ্রুতই পরিশোধ করে ফেলাম, আপনি দয়া করে না করেন না। প্রতি মাসে যে সুদ আসে ওটা তো দিয়েই দিব প্রতি মাসেরটা মাসে, আর 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনার পুরো টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, তোমরা তো আমার নিয়ম জানো, টাকা পয়সা দিতে আমার কোনো সমস্যা নাই। করিম ভাই, আপনি যে নিয়ম দেন আমি ওই নিয়মেই রাজি আছি। করিম ভাই, আপনি তো জানেনই যে আমার চকে কোনো জায়গা জমি নাই, তবে যে বাড়িটা আছে না, ওই বাড়ির কাগজপাতি সব রেডি করে রাখছি, ওই কাগজপাতি বিকালবেলা আইনে আপনার কাছে দিমুনি, আপনি আমার যেভাবে 5 লাখ টাকা দিয়ে উপকার করেন। ঠিক আছে, তুমি দলিল নিয়ে আসি আমার কাছে টাকা নিয়ে যাইও। আর তুমি তো জানো আমার সময় কিন্তু 3 বছর, 3 বছরের মধ্যে যদি তুমি আমার টাকা পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু আমি তোমার বাড়ি ভিটে যা কিছু সব কিন্তু আমি মনে করি দখল করিয়ে নেব। ওই 3 বছর, এই 3 বছরের মধ্যে কি পরিশোধ করবার পারবি? পারুম ইনশাল্লাহ টাকা, আমি পারুম, সমস্যা নাই। পারবো ভাই, পারবো, আপনি টাকাটি দিয়ে আমার একটু উপকার করেন। ঠিক আছে, তোমার জমির দলিল নিয়ে এসো, আমি বাড়িতে আছি, যাও। সালাম আলাইকুম। থাকো আমি যাই, আসেন, সালাম আলাইকুম। তাড়াতাড়ি চল। আব্বা, আব্বা, আব্বা। মানে মন খারাপ করছে, এরকম কান্দাকাটি করিস না, ও তো ইয়া যাইতেছে না, তো কামে যাইতেছে, কয়েকদিন পরে ফিরে আসবো, নয় 2-3 বছর দেরি করবো, আবার আসবো, এরকম মন খারাপ করিস না, সব যাই ঘরে চল।